তো আমাদের এই ভিডিওতে 19 নম্বর কিস্তির টাকা পাবেন কিনা সেই বিষয়টা আলোচনা করব। এই ভিডিওতে 19 নম্বর কিস্তি কবে পাবেন বা তারিখ কি সেই বিষয়ে আলোচনা নয়, সরাসরি আমরা চোখ রাখবো পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা আপনি পাবেন কিনা সেই বিষয়টা আপনারা কিভাবে চেক করবেন, ক্লিয়ার এবং 100% জেনুইনভাবে দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা বা তাদের পরিবারকে কৃষি কাজে ব্যয় করতে সেই সুবিধা দেওয়া হয়। এটা আর্থিক সুবিধা রূপেই এই প্রকল্পের টাকা হস্তান্তর করে থাকে কৃষকদের উদ্দেশ্যে, অর্থাৎ কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন। তো এই প্রকল্পে এখন বর্তমানে আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, পিরিয়ড ওয়াইজ পেমেন্ট। কোনো সময় দেখা যাচ্ছে 11 কোটি পেয়েছেন 2021 প্রথম দিকে, দেন যত দিন যাচ্ছে তত কিন্তু সংখ্যাটা কমছে। যেমন দেখুন 2021-22 পেয়েছে 11 কোটি এবং 2022 সেশন দেখুন তারপরেই পাচ্ছে কিন্তু কত, 9 কোটি। কেন সংখ্যাটা কমে গেল? তারপরে দেখুন 8 কোটি চলে এসেছিলো 2022-23-এ, আবার 2023-24-এ 9.60 লক্ষ, এই 9 কোটি 60 লক্ষ কৃষক। তো এই সংখ্যাটা কমে যাওয়ার একমাত্র উদ্দেশ্য, ইনারা রেজিস্ট্রেশন রয়েছেন, কেউ অযোগ্য রয়েছেন, তবে অনেকটাই এরকম রয়েছে যে তাদের কিছু সমস্যা রয়েছে কিন্তু তিনারা যোগ্য। এই সমস্যাটা আপনি কিভাবে ধরবেন যে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা, এই বিষয়টা আলোচনা হবে এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। প্রথমে বিষয়টি দেখার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট, যে pmkishan.gov.in, তারপরে ফার্মার কর্নার যেটা রয়েছে সেখানে আপনারা 5 নম্বর অপশানটা নো ইয়োর স্ট্যাটাস, বা এটা আগে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ছিল, এই নিউ লিঙ্ক হচ্ছে ফার্স্ট অপশানটাতে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে এইরকম নো ইয়োর স্ট্যাটাস পিএম কিষাণ আপনার আবেদনের স্থিতি কী তা চেক করুন। জাস্ট এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর বসাবেন, ওয়েস্ট বেঙ্গল থাকলে WB, রাজস্থান থাকলে RJ এবং ঝাড়খণ্ড থাকলে JH, এভাবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয়। তো যাই হোক, আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিচ্ছি এবং এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি ডিরেক্টলি এই ক্যাপচা ঘরে ফিল করে গেট ওটিপি অপশান আমরা ক্লিক করব। গেট ওটিপি অপশানে যখনই আপনি ক্লিক করবেন, ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। জাস্ট এখানে আমাদের ওটিপি চলে আসবে। তো প্রথমে আমরা এন্টার করি, উপরে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস, যাই হোক সেটা আমাদের দরকার নেই। এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে আমরা পেয়ে যাচ্ছি ল্যান্ড শেডিং, অর্থাৎ আমরা জমির যে প্রমাণপত্র দিয়েছি তা এখানে ঠিক রয়েছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। দেন ইকেওয়াইসি স্ট্যাটাস দেখাচ্ছে, ইকেওয়াইসি স্ট্যাটাস আমাদের এস। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এস, সমস্ত কিছু আমাদের এস রয়েছে। এখানে ইকেওয়াইসির লাস্ট ডেট দেখুন 15/3/2022 সালে এখানে আমাদের লাস্ট কেওয়াইসি হয়েছে, তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 15/3/2022। তার নিচের দিকে আমরা যখনই চলে আসব, এখানে আমাদের ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবো, লেটেস্ট আমরা কোন কিস্তির টাকা পেয়েছি। তো যদি একজন কৃষক তিনার দেখতে চান এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা, তার জন্য আপনাকে দেখতে হবে এইখানে দেখুন ল্যান্ড শেডিং, এটা আপনার যেন এস থাকে। শুধু এইটা নয়, তারপরেই বলছি ল্যান্ড শেডিং যেটা রয়েছে তা কিন্তু আপনাদের এটা ল্যান্ড সিডিড রয়েছে। ল্যান্ড সিডিড বা সিডিং যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এস রয়েছে, মানে আমাদের জমির তথ্য সব কিছু ঠিক। ইকেওয়াইসি স্ট্যাটাস, যে ইকেওয়াইসি আপনাদেরকে করার জন্য পিএম কিষাণে বারবার বলা হচ্ছিল, সেই ইকেওয়াইসি স্ট্যাটাস দেখুন আমাদের এস রয়েছে। এর সাথেই রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আমাদের লিঙ্ক বা প্রক্রিয়া তা কিন্তু আমাদের কমপ্লিট রয়েছে। এরপরে আমরা টাকা পরবর্তী কিস্তির পেয়ে যাব। এর মধ্যে যদি কোনো উপভোক্তার এই ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে, সেক্ষেত্রে তিনি কীভাবে কেওয়াইসি করাবেন সেটা দেখাই। ইকেওয়াইসি করবার জন্য সেম পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করে ইকেওয়াইসি অপশানটা দেখতে পাচ্ছেন, এই ইকেওয়াইসি অপশানে আপনি ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন এরকম ইন্টারফেস, ওটিপি বেসড ইকেওয়াইসি। ওটিপি বেসড ইকেওয়াইসিতে এসে দেন এখানে আপনারা দেখুন আমাদের আধার নম্বর ইনপুট করতে বলছে। যদি ইকেওয়াইসি করা থাকে তাহলে আর আধার নম্বর এন্টার করার পর সার্চ অপশানে ক্লিক করলে দেখাবে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান। তো জাস্ট আমরা একবার ট্রাই করে দেখছি, আমাদের কিন্তু আমাদের অলরেডি ইকেওয়াইসি রয়েছে। দেখুন এভাবে আপনার সামনে দেখাবে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, মানে আমাদের সব কিছু ঠিক রয়েছে, যেমনটা আপনাকে স্ট্যাটাস দেখালাম। তো দেখুন এই সমস্ত জিনিস, অর্থাৎ যে ম্যাজের জিনিসগুলো রয়েছে সেই ম্যাজের যদি কোনো রকমভাবে একটা আপনাদের না থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনি টাকা পাবেন না। তাই যথাযথভাবে আপনি আপনার স্ট্যাটাসটিকে ঠিকঠাকভাবে চেক করে রাখবেন, সেক্ষেত্রে পরবর্তী কিস্তির টাকা পেতে যাতে আপনার অসুবিধে না হয়, তার জন্য আপনাদেরকে এই ভিডিও। তাই আপনারা অবশ্যই চেক করে নেবেন। এর সাথে আপনারা আধার ইকেওয়াইসি সেটিং ব্যাঙ্ক স্ট্যাটাস আপনি ইউআইডিআই থেকে চেক করতে পারবেন। তো সেখান থেকে আপনি ইউআইডিআই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন, নচেত এই ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু চেক করতে পারবেন। তবে আপনি ভালোভাবে চেক করবেন যে পরবর্তী কিস্তির জন্য আপনার যাবতীয় জিনিস ঠিক রয়েছে কিনা।